কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও তোমার নামে খাতির। রব্বুল আলামিন কয়েকটা জুমা বাংলাদেশের বাহিরে কাটিয়ে আসলাম, দুনিয়ার হালচাল দেখলাম। তুমি কত সুন্দর করে দেশ বানাইছো। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কত দেশ তুমি কত সুন্দর করে সাজাবার সুযোগ দিছো, কিন্তু সবচাইতে বড় কষ্টের বিষয় দেশ ছাড়া তারা সাজাইছে, কিন্তু কবর সাজাইবার জন্য কিছুই তারা করে না। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, 24 ঘন্টা নেশা করে ঘুরে। মালিক রে, তখন আবার তোমার প্রশংসা আদায় করি। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কত বড় গর্বিত। আল্লাহ, আমরা জুমার দিন জুমার নামাজ পড়তে আসি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, মার মতো দরদি এই জগতে নাই গো। আল্লাহ, কত ভাইরা আছে মার কথা বললেই বুকের মধ্যে পার মারে। অনেকের মা আছে, বাবা নাই। অনেক প্রবাসীর সন্তান আজকে মনে মনে ভাবে যে হাদিসা হুজুর, আমার বাবাও তো প্রবাসী ছিল, আমার বাবা বাড়ি গাড়ি করিয়া দিয়া প্রবাসী টাকা দিয়া আমার বাবাও কবরে ঘুমাই রয়েছে। জানি না আমার বাবার কবরের অবস্থা কি। আল্লাহ, যারা চোখের পানি ফেলাইয়া কান্দে, এদের সকলের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, রাস্তার যখন বাইর হই, মা রাস্তার দিকে তাকায় থাকে, কখন বাসায় ফিরবি আমার চাঁদ। বাবা রাস্তার দিকে তাকায় থাকে, কখন বাসায় ফিরবি। রাত একটু বেশি হইলে বাবা মা বারবার ফোন দেয়, কিন্তু আমাদের বাবা মা এমন দেশে চলে গেছে যাদের টেলিফোনেও পাই না, কবরের কাছে দাঁড়ায়া থাকতে ডাক দিয়াও পাই না। কবরের পাশে যে যদি ডাক দেই, মা বাবার জনম দুঃখিনী মা। কবরের উপরে ঘাস হয়ে গেছে, গাছ হয়ে গেছে। হয়তো আমার ডাকে কাছে কথা কয়, ঘাসে কথা কয়, মা কবর থেকে কথা কয়। বাবা কবর থেকে কথা কয় না। আমার মতো যারা যুবক বয়সে মা হারাইছে, আল্লাহ, আমার তো আব্বা আছে, অনেকে বাপ হারাইছে, আব্বা বলে ডাক দিতে পারে না গো। দেখো চাইয়া মসজিদে বইয়া জুমার দিনে চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহ, যারা চোখের পানি ফেলাইয়া কান্দে, ছোট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া আওয়াজ করে কান্দে গো। তুমি না বলছো সন্তান যখন ফুপায়া ফুপায়া কান্দে, আমি আল্লাহর কলিজার মধ্যে ঢেউ আরম্ভ হয়ে যায় গো। আমি আল্লাহর কলিজার মধ্যে এত জোরে জোরে রহমতের আওয়াজ হইতে থাকে। ওই ইয়াতীমের বাবা মারে মাফ না করে আমি মাওলা পারি না।
কেন কেঁদে কেঁদে দোয়া করছি তুমি অন্তর্যামী জানো। এই মুহররমের 4টা তোমার মাস তুমি ডিক্লার দিয়েছ। আল্লাহ হয়তো মসজিদের মুসল্লিরা হাত তুলছে অনেকে, আমার মা বোনরা হাত তুলছে বাসায় বসে। আমার কোন মায়ের মা নাই, বাবা নাই, আমার কোন মায়ের জানো ভাই নাই, স্বামী নাই, সন্তান নাই গো। তুমি না বলছো হাত তুলতেই দেরি আছে, মাফ করতে দেরি হবে না। কত আদর করে মায়ে, কত আদর করে মায়ে আমায় পাইলাছিল, মাঝে আমায় সাইরা গেল, কেহ বলে দিল। কেমন আছে অন্ধকার ঘরে জনম দুঃখী মা, কেমন আছে আমার বাবা জনম দুঃখ মিয়া। পরের খেতে কামলা দিত, কাউকে বলতো না। আল্লাহ যারা কান্দে প্রত্যেকের বাবা মাকে মাফ করে দিও। এই জুমার দিনের খাতিরে, মুহররমের চাঁদের খাতিরে প্রত্যেককে মাফ করে দিও। আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ বানায় দিও। আল্লাহ সবাইকে তুমি নেককার বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমার এই রক্ত পানি করা মসজিদে যারা এই জুমার নামাজ পড়তে আসছে খালি হাতে ফিরাই দিও না গো, খালি হাতে ফিরাই দিও না গো। যারা আমার এই মসজিদে দান করছে বা করবে প্রত্যেকের দানগুলো কবুল করে নিও। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে আমার প্রবাসী ভাইরা অনেক কষ্টে আছে, এদের প্রত্যেকের কষ্টগুলো দূর করে দাও আল্লাহ। আমার প্রবাসী ভাইদের দুঃখ তুমি ছাড়া কেউ জানে না গো। যারা জীবনটাই কাটায় দেয় প্রবাসায়, আল্লাহ প্রবাসীদেরকে তুমি দেখে রাখবা, ভালো রাখবা আল্লাহ। এদের মনের আশা পুরা করে দিবা। এদের ছেলে মেয়ে বিবি বাচ্চার জিম্মাদার তুমি নিয়ে নিবা। মুহররমে এই জুমার দিনে তুমি কবুল করে নিবা গো আল্লাহ। আল্লাহ আজকে 18 তারিখ, বাংলাদেশের ঐতিহাসিক একটা দিন। এই দিনে যে সমস্ত ছাত্র ভাইরা মারা গেছে তাদের মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা আল্লাহ। ছাত্ররা যারা আন্দোলন করতে যে মারা গেছে তাদের মাফ করে দিও আল্লাহ। অনেক ছাত্র ভাইরা দোয়া চাইছে জুলাই আন্দোলনে মারা গেছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে মাফ করে দিও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা।